পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ে কতটুকু আশীর্বাদ নিয়ে এসেছে বরিশালবাসীর জন্য শুধুমাত্র যারা বরিশালে বসবাস করেন তারাই এই জিনিসটি উপলব্ধি করতে পারবেন। আজ আমার যাত্রা ছিল বরিশাল থেকে ঢাকা গ্রিন লাইন ম্যানের স্ট্র্যাডা শেপের একটি বাসে। বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গ্রিন লাইনের এটি একটি অফিসিয়াল কাউন্টার। এই কাউন্টারটি অনেকটি সাজানো গোছানো। চেষ্টা করেছিলাম সম্পূর্ণ কাউন্টারটি আপনাদের দেখানোর জন্য, কিন্তু পিছনে বেশ কয়েকজন মহিলা যাত্রী থাকায় তারা নিষেধ করেছিল, তাই আর ভিডিও করিনি পিছনের দিকটায়। সাজানো গোছানো শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাউন্টার, সাথে একটি ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। আমার আজকে ভ্রমণ সঙ্গী ছিল এই বাসটি। চলুন এবার এই বাসটি একটু ঘুরে দেখে আসা যাক। নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে এই বাসটির অফিসিয়াল টাইম 4:30 থাকলেও বাসটি 1 ঘন্টা পূর্বেই কাউন্টারের সামনে চলে আসে। বাসটির সম্পূর্ণ কালার গ্রিন রাখা হয়েছে, যেহেতু ব্যানারের নাম গ্রিন লাইন সেই অনুপাতে বাসের ব্যানার এবং বাসের কালার দুটোই একসাথে ম্যাচ করে গিয়েছে। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এটি মূলত কোন ব্র্যান্ডের বাস, তো উনি আমাকে স্টিয়ারিংয়ের যে লোগো সেই ম্যানটি দেখিয়ে বলে এটি ম্যানের বাস। তবে পরবর্তীতে কথার প্রেক্ষিতে তিনি বলে ফেলেন যে এটি ইন্ডিয়ান ম্যান, ইন্ডিয়া থেকে আনা হয়েছে, এবং এই বাসের কন্ডিশন খুব একটা তার কাছে ভালো লাগেনি। সুপারভাইজার সাহেব আরও বেশ কিছু কথা বলেছিল, সেই কথাগুলো মাঝখানে তুলে ধরছি ভিডিওর। চলুন এবার বাসের ভিতরটা দেখে আসা যাক। এই ছিল বাসটির ড্যাশবোর্ড। ড্রাইভারের কন্ট্রোলে বাসটিকে সম্পূর্ণ রাখার জন্য যাবতীয় সুইচ, এসি এবং লাইটিংয়ের যে সুইচগুলো সবগুলো সামনে রাখা হয়েছিল। ভিতরের দিকে আলো না থাকায় প্রচুর অন্ধকার ছিল। ড্রাইভার সাহেবকে বলার পরে উনি লাইটগুলো জ্বালিয়ে দেন। 2:1 ফরমেশনের 9 সারিতে সর্বমোট 27টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। বাসটির ভিতরে উঠে এতটুকুই শান্তি পাওয়া যায় যে এত বড় বড় সিট এবং প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে। গ্রিন লাইনের বিজনেস ক্লাসের এই সিটগুলো আমার কাছে যথেষ্ট পারফেক্ট বলে মনে হয়, কারণ এই সিটগুলো যেমন বড় সেরকম রয়েছে লেগ স্পেসের সুবিধা। একজন মোটা মানুষের জন্য অনায়াসে তিনি লম্বা দূরত্বের ভ্রমণ এই সিটে বসে অতিক্রম করতে পারবেন। যেহেতু বিজনেস ক্লাস সিরিজের সিট, তাই 2:1 ফরমেশনে 9 সারিতে সর্বমোট 27টি সিট রাখা হয়েছে, যেখানে অন্যান্য বিজনেস ক্লাস বাস সর্বশেষ অর্থাৎ রেয়ার রোতেও 4টি সিট ইউজ করে, তবে গ্রিন লাইন এখানে 3টি সিট ইউজ করেছে। প্রতিটি সিটের সামনের দিকে অর্থাৎ পিছনের যে সিট সেটিতে একটি করে নেটের জালি সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টেরও সুবিধা রয়েছে, এবং লেগ রেস্টটি যথেষ্ট পরিমাণ বড় এবং যথেষ্ট রিক্লাইন হয়। জানালার দুই পাশে যে সিটগুলো অবস্থিত সেই সিটগুলোর ঠিক মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটেরও সুব্যবস্থা রাখা হয়েছে। পুরো বাসটির শুরু থেকে শেষ পর্যন্ত এলইডি সাদা রঙের চেইন লাইট ইউজ করা হয়েছে। এছাড়াও সাদা এলইডি লাইটের সাথে সাথে চিকন করে নীল রঙেরও লাইট ইউজ করা হয়েছে, যেটি মূলত রাতের বেলায় দেখা যায়। বাসটির জানালাতে যে পর্দাগুলো ইউজ করা হয়েছে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। অনেকটা মোটা, বাহিরের আলো খুব সহজে প্রবেশ করবে না। তবুও এই বাসের যে সাইড গ্লাসগুলো সবগুলোই কালো রঙের রাখা হয়েছে, তাই বাহিরের আলো খুব একটা বেশি প্রবেশও করে না। বাহিরে প্রচুর পরিমাণে গরম ছিল, তবে বাসের এসি আমি দেখছিলাম আপ ডাউন করছিল 21.5 কখনো 22, তবে আমার কাছে মনে হয়েছে কিছুটা সমস্যা রয়েছে। এই বাসের দরজা দিয়ে ওঠার সময় দেখতে পারবেন একটি ছোট্ট সিট ফোল্ড করে রাখা হয়েছে, যেটি সুপারভাইজারের জন্য দেওয়া হয়েছে। এছাড়াও এই বাসের প্রতি যাত্রী একটি টিকিটের সাথে একটি করে পানির বোতল ফ্রি পেয়ে যাবেন। বলতে গেলে আজকের আমার যে সিটটি ছিল সেটি ছিল জি লাইনে, অনেকটাই পিছনে। আমার বাসের সঠিক টাইম ছিল বরিশাল থেকে 4:30, তবে 4:32 নাগাদ বাসটি নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। সুস্বাগতম সবাইকে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভ্রমণ ভিডিও। ঢাকা বরিশাল রুটে বর্তমানে বেশ কিছু এসি অপারেটর, স্বনামধন্য অপারেটর বলা যায়, যেগুলো চলাচল করে, তবে এর মধ্যে গ্রিন লাইনও একটি। আজ চেষ্টা করেছি গ্রিন লাইনের সঠিক ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেকটাই পজিটিভ রিভিউ বলতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার আজকের এই ভিডিওটি আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন এই ভিডিও দেখলে আপনারাও ফিল করেন আপনারাও আমার সাথে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসছেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে বাসের বিভিন্ন ইনফরমেশন এবং বাসের সুবিধা অসুবিধাগুলোর সাথে সাথে ভ্রমণটি কেমন হয়েছিল সবকিছু জানা যায়। পূর্বে বরিশালবাসীর ঢাকা যাওয়ার জন্য একমাত্র পছন্দের বাহন বলতে গেলে ছিল শুধুমাত্র লঞ্চ, এছাড়াও তাদের স্থানীয় অপারেটর সাকুরা পরিবহন। তবে কালের বিবর্তনে এবং পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের আশীর্বাদে বর্তমানে ঢাকা বরিশাল রুটে বেশ কিছু নামি দামি অপারেটর রয়েছে যারা সার্ভিস দিয়ে যাচ্ছে। সবগুলো অপারেটরই বর্তমানে চেষ্টা করছে ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে তাদের লাক্সারি সেগমেন্টের যে বাসগুলো রয়েছে সেগুলো দিয়ে যাত্রী সেবা দেওয়ার জন্য।
ঢাকা বরিশাল অনেকটাই শর্ট রুট এবং ভাড়া হিসেবে 1200 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর যে টোল সেগুলোর দিক বিবেচনা করতে গেলে মোটামুটি অনেকটাই কাছাকাছি রয়েছে ভাড়া। যে বাসগুলো বর্তমানে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে তাদের মধ্যে অন্যতম বলতে গেলে আমি বলবো সোহাগ পরিবহনকে, যারা পদ্মা সেতুর সাথে সাথে বরিশাল রুটও চালু করে এবং সেই সাথে তারা স্ক্যানিয়া K360 মডেলের 4 ইউনিট ব্র্যান্ড নিউ বাস দিয়ে এই রুটে তারা প্রথম যাত্রা শুরু করেছিল। এরপরে নাম চলে আসবে গ্রিন লাইন পরিবহনের। গ্রিন লাইন পরিবহন বাংলাদেশের বেশ কিছু জেলা শহরের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে যাত্রী সেবা দিয়ে আসছে। গ্রিন লাইন পরিবহন আমাদেরকে সর্বপ্রথম ম্যান সিরিজের ডাবল ডেকার বাসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারাই বাংলাদেশের সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রী সেবা শুরু করেছিল। তবে গ্রিন লাইনের এই ডাবল ডেকার বাসগুলো বর্তমানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার, ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল রুটে চলাচল করলেও বরিশাল রুটে বর্তমানে কোনো ডাবল ডেকার বাস নেই। যদিও গেল ঈদে তারা 4 ইউনিট ডাবল ডেকার বাস দিয়েছিল, কিন্তু রাস্তা সংকীর্ণ এবং প্রচুর পরিমাণে গাছ থাকায় তারা এই বাসগুলো অন্য রুটে স্থানান্তর করেছে। বরিশাল রুটটি মূলত 2 লেনের এবং সংকীর্ণ হওয়ায় গ্রিন লাইন পরিবহন এই রুটে ডাবল ডেকার বাস চালাতে খুব একটা সাহস পাচ্ছে না। এই রুটে তাদের যে ইকোনমি ক্লাস বাসগুলো চলে সেগুলো 40 সিটের এবং ইকোনমি ক্লাস বাস হিসেবে 850 টাকা ভাড়া আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যেখানে অন্যান্য অপারেটর ঢাকা বরিশাল রুটে 600 থেকে 650 অথবা সর্বোচ্চ 700 টাকায় যাত্রী সেবা প্রদান করছে। সেক্ষেত্রে গ্রিন লাইন পরিবহন হয়তো 50 টাকা আরও বাড়াতে পারত, কিন্তু 850 টাকা একটু বেশি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ সর্বোচ্চ 9টা। গ্রিন লাইন পরিবহনের যে বাসটিতে আমি আজ ভ্রমণ করছিলাম সেটি ম্যান সিএলএ সিরিজের একটি বিজনেস ক্লাস বাস। সোহাগ পরিবহনের স্ক্যানিয়া K360 মডেলের হাইডেক বাস 1200 টাকায়, শ্যামলীর হুন্দাই 1000 টাকায় এবং সাকুরার হুন্দাই বিজনেস ক্লাস 950 টাকায় ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে। সেই তুলনায় গ্রিন লাইনের ম্যানের এই বাসগুলোতে ভাড়া আসলে একটু বেশি মনে হয়েছে। আমি বাসের সামনে বসে ভিডিও করছিলাম, এই মুহূর্তে বাসেস অফ বরিশাল গ্রুপের বেশ কয়েকটি ছোট ভাইকে পেজের সামনে যারা রাস্তায় দাঁড়িয়ে বাস লাভিং করছিল। দেশে বর্তমানে টপ ক্লাস সার্ভিস প্রদানকারী অপারেটর হিসেবে নাম দেখতে গেলে সবার আগে চলে আসবে গ্রিন লাইনের নাম। তাদের কাছ থেকে বরিশালবাসী এইরকম বাস কখনোই আশা করে না। যদিও এই বাসের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, বাসের সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটা কমফোর্টেবল। তবে এই বাসের পিছনের দিকে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে ভ্রমণ করতে গেলে অবশ্যই ইঞ্জিনের নয়েজ আপনার কানে আসবে। বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তাটি সেটি আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি চেষ্টা করেছি বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত পুরো রাস্তাটাই ভিডিও করে কভার করার জন্য। কারণ আমরা ছোটবেলায় যখন ভ্রমণ করতাম এরকম রাস্তার দুপাশে বড় বড় গাছ দেখতে পেতাম, কিন্তু এখন বাংলাদেশের মোটামুটি সবগুলো রাস্তায় বড় হয়ে গিয়েছে, তাই এখন আর রাস্তার দুধারে এরকম বড় বড় গাছ বা বনানীতে আচ্ছাদিত রাস্তা খুব কমই দেখা যায়।
গ্রিন লাইনের এই বাসটিতে যে ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার ছিলেন সবাই মোটামুটি ভালোই ছিল আমার কাছে মনে হয়েছে, কারণ ড্রাইভার সাহেব খুব সচেতনতার সাথে গ্যাপ বুঝে গাড়ি চালাচ্ছিলেন, খুব দ্রুত গাড়ি চালানোর কোনো চেষ্টাই তিনি করেননি। এবং সুপারভাইজার সাহেবও যথেষ্ট ভালো এবং অমায়িক, একজন অসুস্থ রোগী ছিল, তার সাথে খুব ভালোভাবে কথা বলেছে এবং বাসে ওঠার সময় তাকে যথেষ্ট হেল্পও করেছেন। এবং যে সহযোগী ছিল, অর্থাৎ হেল্পার বলি আমরা যাকে, তিনিও আমাকে অনেকটাই হেল্প করেছে এই ভিডিওগুলো ধারণ করার জন্য। স্টাফদের কথাবার্তা এবং ব্যবহার দেখেই বোঝা যাচ্ছে গ্রিন লাইনের সার্ভিস কেন সবার উপরে রয়েছে বর্তমানে। যদিও তাদের এই রুটে অর্থাৎ ঢাকা বরিশাল এবং ঢাকা সিলেট রুটে গাড়িগুলো কিছুটা প্রবলেম রয়েছে, এছাড়া ঢাকা চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল রুটে তারা ডাবল ডেকার বাস দিয়ে সার্ভিস দেয় এবং এই রুটগুলোতে তাদের সার্ভিস নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। আশা করি ঢাকা বরিশাল রুট 2 লেন থেকে 4 লেনে উন্নীত হবার সাথে সাথে গ্রিন লাইন পরিবহন এই রুটে এর চেয়েও অনেক ভালো মানের গাড়ি দিয়ে যাত্রী সেবার মান টপ ক্লাসে ধরে রাখার চেষ্টা করবে। দুই লেনের রাস্তা হয় প্রায় প্রত্যেকটি ছোট ছোট বাজারে আমাদের 2 থেকে 3 মিনিট করে অতিরিক্ত লেগে যাচ্ছিল, কারণ ছোট ছোট কিছু যানবাহন ছিল তাই। যদিও এই বাসটি কিছুটা পুরনো, তবে ড্রাইভার সাহেবের স্কিলফুল বাস চালানো দেখে মনে হয়নি যে আমরা একটি পুরনো গ্রিন লাইনের বাসে বসে রয়েছি। মনে হচ্ছিল গ্রিন লাইনের ডাবল ডেকার অথবা স্ক্যানিয়ার হাইটেকের যে বাসগুলো সোহাগের পরিবহনে চলাচল করে সেই বাসগুলোতেই আমরা ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমার বাসটি বিকাল 4:30-এ বরিশালের নথুল্লাবাদ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, এখন ঘড়ির কাঁটা প্রায় 6টা ছুঁই ছুঁই। সেই অনুযায়ী বলা যায় দিন এবং রাত্রির মধ্যেখানে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে আসা আমার। আমাদের দেশের টপ ক্লাস সার্ভিস প্রদানকারী অপারেটর যেহেতু গ্রিন লাইন, এবং আমরা লাক্সারি সেগমেন্ট বলতেই বুঝি গ্রিন লাইনকে, তবে ঢাকা বরিশাল রুটে গ্রিন লাইনের এই ম্যান সিএলএ সিরিজের যে বাসগুলো বিজনেস ক্লাস হিসেবে চলাচল করে সেগুলো কিছুটা হলেও পিছিয়ে থাকবে সোহাগ স্ক্যানিয়া K360 হাইডেক বাস এবং শ্যামলীর হুন্দাইয়ের থেকে। নামাজের বিরতি নিয়ে সুপারভাইজার এবং ড্রাইভারের মধ্যে কথা হচ্ছিল। সুপারভাইজার সাহেব বলছিলেন যে কোনো এক জায়গায় বিরতি দেওয়ার জন্য এবং টাইম কভার করার জন্য, তবে ড্রাইভার সাহেব বললেন যে না, নামাজের বিরতির জন্য 2 জায়গাতেই তিনি বিরতি দেবেন 15 মিনিট করে। বিকেল 5:50 নাগাদ হোটেল এলাহিতে বিরতি দেওয়া হয় আসরের নামাজের জন্য, মাত্র 10 মিনিট।
10 মিনিটের জায়গায় 12 মিনিটের বিরতি শেষে আমার বাসটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং চারপাশে অন্ধকার পুরোটাই ঘনিয়ে এসেছিল। আমার মোবাইলেও চার্জের পরিমাণ কিছুটা কম থাকায় আমিও চলে আসি আমার সিটে ফোনটিকে একটু চার্জ করার জন্য। সন্ধ্যা 6:42 পুনরায় নামাজের জন্য বিরতি দেওয়া হয়, মাগরিবের নামাজের জন্য। সুপারভাইজার সাহেব বেশ কয়েকজন যাত্রীকে উদ্দেশ্য করে বারবার বলছিলেন যে 15 মিনিটের একটি ব্রেক। তবে আগের হোটেলে অনেক যাত্রী লেট করে উঠেছিল, তবে এবার নামাজ শেষে খাওয়া দাওয়া করে আমাদের বাসে যেতে প্রায় 25 মিনিট লেগে যায়। হোটেল লামিম থেকে আমার গ্রিন লাইন এবং সোহাগ স্কেনিয়া K360 মডেলের যে রাস্তায় ওঠার সাথে সাথে আমরা বৃষ্টির দেখা পেয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি খুব জোরে হোটেল থেকে বের হওয়ার সময় সোহাগের বাসটি আমার বাসের পিছনেই ছিল, তবে পথিমধ্যেই সে ওভারটেক করে আমাদের সামনে চলে যায় এবং ভাঙা টোল প্লাজায় আমাদের আগে টোল দিয়ে সে বেরিয়ে যায়। সৌহার্দের ব্যানারে চলাচলকারী ঢাকা কলকাতা রুটের যে ভলভো বাসটি চলে এই বৃষ্টি ভেজা, আমার বাসটির গতি এই মুহূর্তে 75 বা 80 এরকমটাই ছিল। তবে সামনের যে ভলভো বাসটি ছিল সেটিকে আমরা কোনো মতেই ধরতে পারছিলাম না।
আমার মনে হচ্ছে ভলভো বাসটির সামনেই ছিল হানিফ আরাজ সেকশনের 100 এবং তার সামনে ছিল সোহাগের হাইডেক বাসটি। হানিফ এন্টারপ্রাইজের আরেক ইউনিট বাস আমাদেরকে ওভারটেক করে সামনের দিকে চলে যায়। তবে সোহাগের হাইডেক বাসটি একজন প্যাসেঞ্জার নামাচ্ছিল, সেই মুহূর্তে আমরা তাকে ওটি দিয়ে চলে আসি, কিন্তু তার 5 মিনিটের মধ্যে সেটি পুনরায় আমাদেরকে ওভারটেক করে সামনের দিকে চলে যায়। দেখতে দেখতে আমরা চলে আসি পদ্মা সেতুর টোল প্লাজায়। অর্থাৎ এই জায়গা থেকে ঢাকায় ঢুকতে আমাদের আর সময় লাগবে মাত্র 40 থেকে 45 মিনিট। সোহাগের বাসটি আবারও আমাদের পূর্বেই পদ্মা সেতুর টোল দিয়ে আমাদের আগে বেরিয়ে যায় এবং এরপরে আমরা এই বাসটিকে আর একেবারেই দেখতে পাইনি। সে কোথায় গায়েব হয়ে যায় খুঁজেই পাওয়া সম্ভব হয়নি। রাতে পদ্মা সেতুর লাইটিংয়ের যে রূপ এতটাই মনোমুগ্ধকর, যারা সামনের সিটে অথবা সামনের দিকে বসে থাকবেন এই জায়গা থেকে উঠে পিছনের সিটে যাওয়ার জন্য একেবারেই ইচ্ছা করবে না। দেখতে দেখতে আমরা চলে আসি পদ্মা সেতুর একেবারে শেষ প্রান্তে। এই জায়গা থেকে রাজারবাগ পৌঁছাতে সময় লাগার কথা সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট, কিন্তু আজ আমাদের এই জায়গা থেকে রাজারবাগ পৌঁছাতে সময় লেগেছে 2 থেকে আড়াই ঘন্টার মতো বেশি। ধোলাইপাড় পার হওয়ার সাথে সাথে জ্যামের সৃষ্টি হয় এবং এই জ্যাম একেবারে রাজারবাগ পর্যন্ত পৌঁছে যায়।
মূলত কমলাপুরের যে রাস্তাটা ওই জায়গায় মেট্রো রেলের কাজ হচ্ছিল, তাই এই রুটটাতে প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয়, যার কারণে এই সময় লাগে অতিরিক্ত আমাদের। বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমার বাসটি বিকাল 4:30 নাগাদ রওনা হয়েছিল এবং ধোলাইপাড় পার হয়ে ফ্লাইওভারে ওঠে সন্ধ্যা 7:55। অর্থাৎ বরিশাল থেকে আমাদের ধোলাইপাড় পর্যন্ত এসে পৌঁছাতে সময় লেগেছে 3 ঘন্টা 25 মিনিট, কিন্তু ধোলাইপাড় থেকে রাজারবাগ যেতে আমার সময় লেগে যায় আরও 1 ঘন্টা 30 মিনিটের মতো। ওভারঅল বলতে গেলে বাসের জার্নি মোটামুটি ভালোই হয়েছে। বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা, এই জায়গাটাতে বেশ কিছুটা ঝাঁকুনি অনুভূত হয়েছে পিছনের সিটগুলোতে, তবে এক্সপ্রেস ওয়েতে ওঠার পর একেবারে কোনো রকম ঝাঁকি অনুভব করিনি। 9:15 নাগাদ পৌঁছে যায় রাজারবাগে, তবে বাসটি একেবারে রাজারবাগ কাউন্টারে যায়নি, তার আগেই থামিয়ে দেয় রাস্তার পাশেই। আজ আর কোনো কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।